নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নায়। আজকের আমাদের রান্না হলো প্রথম পার্টের একটি বড়া, সেটি হলো কুমড়ো আতির বড়া। তার জন্য দেখুন, প্রথমে আমরা নিয়ে নিচ্ছি কুমড়োর আতি। আতি মানে বীজ সহ যে সামান্য আতিটা থাকে সেটাকেই নিয়ে নেব। আর তার সাথে নিচ্ছি একটু চালের গুঁড়ো, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কালো জিরে, লাল লঙ্কা একটু কুচি করে নিয়েছি, আর নেব তার সাথে 2 চামচ মতো বেসন। নিয়ে নিচ্ছি সামান্য নুন। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর এই যে আমাদের যে উপকরণগুলো ছিল সেগুলোকে আস্তে করে হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে সামান্য জল দিয়ে এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিই। এটা মাখানো একটু হালকা হয়ে গেলে এর মধ্যে কুমড়োর আতিটা দিয়ে নেব। ভালো করে মাখা মাখা হয়ে গেলে বেশ এটা খেতে ভালো লাগবে। রান্না হচ্ছে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা এবং অনেকের কাছে শেখার ব্যাপার। তো এই যে রান্নাটি, এটা আমি আমার বড় জায়ের কাছে শিখেছি। আমার বড় জা যিনি পূর্ববঙ্গীয়, তার রান্না ভীষণই সুন্দর। তো তিনি এই নতুন পদটি আমাকে শিখিয়েছিলেন। তো এই যে কুমড়োর আতিটা এরপরে মাখা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছিলাম। কুমড়োর বীজ খাওয়া তো ভীষণই পুষ্টিকর। আজকাল তো পাম্পকিন সিড প্যাকেটে করে বিভিন্ন ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় বিক্রি হচ্ছে। তো এর যে পুষ্টিগুণ সেটা আপনারা বিভিন্ন গুগল করলেই পেয়ে যাবেন। আর এটাকে ফেলে না দিয়ে এইভাবে করে খেলে ভালোই লাগবে, বাচ্চাদেরও বেশ পছন্দ হবে এবং প্রথম পাতে খাওয়ার একটা ভীষণ ভালো খাবার হয়ে যাবে। এরপরে দিয়ে নিলাম সামান্য হলুদ, আর তার সাথে দিয়ে নিচ্ছি একটু 1 চামচেরও কম, তার মধ্যে দিয়ে নিচ্ছি খাবার সোডা। দেখুন কড়াইয়ে তেল ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো আমাদের তৈরি করে রাখা ব্যাটারটা। ভীষণই ক্রিস্পি এবং সুন্দর খেতে হবে। একবার বাড়িতে আপনারা ট্রাই করুন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানান কার কেমন লাগছে। এক এক করে ছেড়ে দিচ্ছি, যে দেখতে হবে যাতে এটা একটার সাথে আরেকটা গায়ে লেগে না যায়। আমার এই বড় জার সম্বন্ধে একটু বলি। উনি ভীষণই রান্না করতে ভালোবাসেন এবং সকলকে খাওয়াতে ভালোবাসেন। যখনই আমাদের বাড়ি আসেন রান্নার সমস্ত দায়িত্ব সামলে নেন এবং তার সাথে আমাদেরও নানান ধরনের নতুন পদ শেখান। এই এক এক ধরনের মানুষ, তারা রান্না করতে ভালোবাসে, লোককে খাওয়াতে ভালোবাসে, তার সাথে সাথে আবার শেখাতেও ভালোবাসে। ঠিক এরপরে আমরা এই বড়াগুলোকে এপিট ওপিট করে নিলাম, আর ওপিট করেও ভেজে নিতে হবে ভালো করে, যেন লাল লাল হয়ে যায়। তবেই ভালো করে ভাজা হলে তবেই এটার স্বাদটা আসবে। ওই পিঠটাও ভালো করে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেখুন লাল লাল হয়ে গেছে। এরপরে আমরা এটা সরিয়ে রাখবো অন্য জায়গায়, অন্য একটা পাত্রে এটাকে সরিয়ে রাখছি। প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য ভীষণই একটু উপাদেয় খাবার এটি। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যেও ছড়িয়ে দিন। তো আজকের এই পদটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার বড় জায়ের থেকে শেখা। নমস্কার।